মিনিট বৃষ্টি হইলে 2 দিন 3 দিন পানির তলে থাকা লাগে। দুইটা লোক আমার সামনে সেলাবের তলে ঢুকে গেছে। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা ঢাকাবাসী। কোথাও কোমর, কোথাও হাঁটু পানি। সকালের বৃষ্টিতে এখনো ভাসছে রাজধানীর অলিগলি সড়ক। যানবাহন বিকল হয়ে যানজটে দুর্ভোগ। দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলার ফসল, ক্ষোভ নগরবাসীর। 93 থেকেই দেখতেছি 10 নম্বর থেকে এই পর্যন্ত পানি। আমার গাড়ির ইঞ্জিন সাইলেন্সার পুরোটা পানির নিচে ডুবে গেছে, তাহলে আমার গাড়ি কিভাবে চলবে? অনেক কষ্ট করে আসছি, এই অবস্থায় দুর্ভোগ পোহায় আমরা আবার ব্যাক করতেছি ডাক্তারকে না দেখায়। গরমে মানুষজন কিছু বুঝতে পারে না, খারাইতে পারে না, পানি আর পানি। তো যদি আমাদের এই পানিটা ড্রেন দিয়ে নাই যেতে পারে, তাহলে আমাদের এলাকাটা কিভাবে পরিষ্কার হবে? এই এলাকার কোনো কাজ হয় না। অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে, অন্তত 5 লাখ টাকার মাল নষ্ট হয়ে যেতে পারে। কক্সবাজারেও তলিয়েছে গ্রামের পর গ্রাম। পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও প্লাবন। পানির জন্য আর রান্নাবাড়া কিছু করতে পারতেছে না। পাহাড় অঞ্চলের পানি নামিয়া সবার ঘর বাড়িতে পানি উঠে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যেহেতু কাজ করতেছে না, তাহলে লাভটা কি? রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ। পুরনোগুলো অচল। নিরাপত্তাহীন যাত্রীরা, আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িয়ে আঙুল ফুলে কলাগাছ। ময়মনসিংহের সাখাওয়াত সায়েম চলাফেরা করেন দামি গাড়িতে। গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ন্যাটো সম্মেলনে বন্ধু জেলেনস্কিকে শত্রু পুতিনের নামে ডাকলেন বাইডেন। বিশ্ব গণমাধ্যমে আলোচনার ঝড়। ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বলায় নতুন বিতর্ক। ভাগ্য আর কবে খুলবে? হাজারো প্রকল্পের ভিড়ে বারবারই উপেক্ষিত নগরীর জলাবদ্ধতা। ঘণ্টা তিনেকের বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক। সকাল পেরিয়ে সন্ধ্যা গড়ালেও হাঁটু পানিতে ডুবে আছে বিভিন্ন এলাকা। জলাবদ্ধতায় গাড়ি বিকল হয়ে যানজটে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। নগরবাসী বলছেন এ দুর্ভোগ দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলার ফসল। এ যেন ইট পাথরের নগরীর বুকে খালের প্রবাহ। কোমর পানি মারিয়ে প্রয়োজনের তাগিদে বের হওয়া মানুষের চলাচল। শুক্রবার সকালে মাত্র ঘণ্টা তিনেকের বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর নিউ মার্কেট এলাকা। শুধু নিউ মার্কেট নয়, ধানমন্ডি, মিরপুর, বেইলি রোড, পান্থপথ, রাজারবাগ সহ বিভিন্ন এলাকার মূল সড়কে বিঘ্নিত হয় সড়ক যোগাযোগ। বিকল হয়ে পড়ে যানবাহন, আর এতে ছুটির দিনেও চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দুইটা লোক আমার সামনে সেলাবের তলে ঢুকে গেছে, মোবাইল টোবাইল সহ টানি উড়াইছি। শান্তিনগর মোড়ে ওখানে গাত্তা ছিল, গাত্তার মধ্যে পড়ে গেছিল। বৃষ্টি হইলেই আমরা এইভাবে হইতেছে। আমাদের অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে, অন্তত 5 লাখ টাকার মাল নষ্ট হয়ে যেতে পারে। 93 থেকেই আসি এই এলাকায়, এই 93 থেকেই দেখতেছি 10 নম্বর থেকে এই পর্যন্ত পানি। আমার গাড়ির ইঞ্জিন সাইলেন্সার পুরোটা পানির নিচে ডুবে গেছে, তাহলে আমার গাড়ি কিভাবে চলবে? দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় আসা অনেকে রাজধানীর চিত্র দেখে অবাক হন। ধানমন্ডি এলাকায় এখানে এসে যে ভাবতেও পারিনি টাঙ্গাইল থেকে এসে যে এইরকম একটা পরিস্থিতিতে আমাদের পড়তে হবে। জলজটের কারণে হাসপাতালে রোগী নিতেও চরম দুর্ভোগে পড়তে হয় স্বজনদের। অনেকে আবার ফিরে যেতে বাধ্য হন। অনেক কষ্ট করে আসছি, এই অবস্থায় দুর্ভোগ পোহায় আমরা আবার ব্যাক করতেছি ডাক্তারকে না দেখায়। মানুষজন তো বেশিরভাগই ডুবে যাচ্ছে, ডুবন্ত অবস্থা। এখন হসপিটালে আসতে অনেক মানুষেরই ভোগান্তি হচ্ছে। বেলা 12টার দিকে বৃষ্টি কমলে মূল সড়কের পানি সরে গেলেও রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকার ভেতরের সড়কগুলোতে জমে থাকে পানি। ড্রেন উপচে কিছু এলাকার মানুষের ঘরের ভেতর ঢুকে পড়ে ময়লা পানি, ভেঙে পড়ে পয় নিষ্কাশন ব্যবস্থা। এলাকাবাসী ক্ষোভ ছাড়লেন স্থানীয় জনপ্রতিনিধিদের উপর। এই এলাকার কোনো কাজ হয় না। আমরা গরিব মানুষ এলে কষ্ট করে কিনি, এই বন্যা এসে এলে সব তোলায় মলায় নিয়ে চলে যায়। গরমে মানুষজন কিছু বুঝতে পারে না, খারাইতে পারে না, পানি আর পানি। শুক্রবার দিনও মুসল্লিরা জুমা নামাজ পড়তে পারেনি এই পানির কারণে।
দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা গিলে খেয়েছে নগরীর খালগুলো। সমস্যা সমাধানের নামে সংশ্লিষ্টরা টালবাহানা করছেন বলেও দাবি নগরবাসীর। খাল বোঝায় তো, যদি আমাদের এই পানিটা ড্রেন দিয়ে নাই যেতে পারে তাহলে আমাদের এলাকাটা কিভাবে পরিষ্কার হবে? 10 মিনিট বৃষ্টি হইলে 2 দিন 3 দিন পানির তলে থাকা লাগে। যারা খাল দখল করছে, দখল করে খাল বুঝাই দিছে, মাটি ফেলাইয়া পানি যাইতে পারে না। আমরা এই যে পানির তলে তলাই রয়েছে, এটি কি দেন? জলাবদ্ধতায় শুধু মানুষ নয়, বিপাকে পড়ে প্রাণীগুলো, আশ্রয় নেয় উঁচু স্থানে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। খোদ রাজধানীতেই এই অবস্থা। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলাই এই ভোগান্তির অন্যতম কারণ। তাই দায়িত্বশীলদের জনগণের ভোগান্তি কমাতে হতে হবে আরও বেশি সচেতন, নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি চলে যাব তার কাছে। সিয়াম, বৃষ্টির 7 ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পায়নি রাজধানীবাসী। আজকে ছুটির দিনে সবার সাধারণত একটু শপিং মলে যাওয়ার চিন্তাভাবনা থাকে, বিপণী বিতানে যাওয়ার চিন্তাভাবনা থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর নিউ মার্কেটে পানির কারণে এখন পর্যন্ত তেমন কোনো কাস্টমারের দেখা পাওয়া যাচ্ছে না। এবং যেহেতু পানি এখানে জমে রয়েছে, তাই অনেক দোকান বন্ধ রয়েছে। আমরা নিউ সুপার মার্কেট এলাকায় দেখে আসলাম যে সেখানে কোমর পর্যন্ত পানি হওয়ার কারণে পুরো মার্কেট বন্ধ রয়েছে, মার্কেট একদমই তারা খুলতে পারেননি। তো ব্যবসায়ীরা বলছেন যে এই জলাবদ্ধতার কারণে আজকে যে তাদের ব্যবসার যে দিন ছিল, তারা সেই দিনটি তাদের আজকে মাটি গিয়েছে। তারা তাদের তেমন কোনো কাস্টমার তারা পাচ্ছেন না। এখানে দোকানগুলো তেমন কাস্টমার নেই, দোকানগুলো ফাঁকাই রয়ে গেছে। তাদের সারাদিন একে তো বৃষ্টি, তার উপরে জলাবদ্ধতার কারণে তাদের ব্যবসা বেশ মন্দা যাচ্ছে। এবং এই নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতার কারণে দেখা যাচ্ছে যে গাড়িগুলো খুব ধীর গতিতে এখানে যাতায়াত করছে, ফলে এখানে একটি যানজট পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। তো যারা এখানে সাধারণত এসেছেন তারা শপিং মলের জন্য, কেনাকাটার জন্য যারা এসেছেন, তাদের সাথে তারা আসলে আশা করেছিলেন যে এখন পর্যন্ত তারা ভেবেছিলেন যে এতক্ষণে জলাবদ্ধতা হয়তো বা নিরসন হয়ে গেছে, জলাবদ্ধতা কমে গেছে, পানি থাকবে না। তো তারা এজন্য তাদের দৈনন্দিন কাজের জন্য বের হয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত জলাবদ্ধতা থাকার কারণে তারা বেশ অবাক হয়েছেন এই রাজধানীর উপর। তো রাজধানীতে জলাবদ্ধতার সর্বশেষ খবর আমার কাছে ছিল এ পর্যন্তই। রাজধানী নিউ মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। রেলের নতুন কেনা 250টি বগিতে সংযুক্ত আছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। তবে 4 বছর ধরে কোনো ছবি ধারণ হয় না এসব ক্যামেরায়। আবার গত বছর নাশকতার পর 2-1টি ট্রেনে সিসি ক্যামেরা বসালেও 6 মাসের মাথায় অচল সব। এতে চলতি পথের নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। নাজমুস সালেহির রিপোর্ট। গত বছর ডিসেম্বরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মারা যায় 4 জন। এরপর ট্রেনগুলোতে শুরু হয় সিসিটিভি বসানোর কাজ। মোহনগঞ্জ এক্সপ্রেস সহ 4টি ট্রেনে সম্পূর্ণ হয়েছিল সেই কাজ। আমরা এখন দেখতে চাই সিসিটিভিগুলোর কি অবস্থা। অগ্নিকাণ্ডের শিকার সেই মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠে দেখা যায় মাত্র 5 মাস আগে সিসিটিভি বসানোর কাজ সম্পূর্ণ হলেও 13 বগির ট্রেনটিতে সিসিটিভি ক্যামেরা আছে মাত্র 3টিতে। একটা বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যে 2-1টি কোচে টিকে আছে সিসি ক্যামেরা, তার সবই অচল। ট্রেনটির মনিটরিং রুমে গিয়ে দেখা যায় লন্ডো ভন্ড সবকিছু। যেহেতু কাজ করতেছে না, তাহলে লাভটা কি? লাগেজ ছিনতাই, পকেট মারে। তারা জানবে যে সিসি ক্যামেরা সচল আছে, তখন তারা আর এই কাজটা করবে না। শুধু তাই নয়, যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় 3 বছর আগে চীন ও কোরিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা সংযুক্ত 250টি কোচ আমদানি করে বাংলাদেশ রেলওয়ে। নতুন এসব কোচ দিয়ে বিভিন্ন রুটে চালানো হচ্ছে ট্রেন, অথচ এখনো সিসিটিভি ক্যামেরা চালু করতে পারেনি তারা। কোনো রুমে মনিটর নাই। এটা আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা আমরা আসলে বলতে পারি না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেলের নিজস্ব আইটি বিভাগ না থাকায় চালু করতে পারছে না বিশেষ এই সেবা। এটা রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য যে স্মার্ট হিউম্যান রিসোর্স দরকার, সেটা তো তৈরি হয়নি। তবে দ্রুত সিসিটিভি ক্যামেরা সচল করার আশ্বাস রেল সচিবের। সেগুলো যাতে ঠিকমতো ফাংশনাল হয়, আমাদের একটা আদেশে দেওয়া আছে যে এটা একটা সেন্ট্রালি যাতে মনিটরিং করা যায়। সারা দেশে 3000 কিলোমিটার রেলপথে আন্তনগর, লোকাল, মেইল ও কমিউটার মিলিয়ে প্রতিদিন 4 শতাধিক ট্রেন চলাচল করে।
নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেপ্তার 17 জনের মধ্যে ময়মনসিংহের 2 ভাই সাখাওয়াত ও সায়েমের নামও আলোচনায়। ওয়াটার ফিল্টার বিক্রি ও মেরামতের ব্যবসা করা এই সহোদর হঠাৎ আঙুল ফুলে কলা গাছ। চড়েন দামি প্রাইভেট কারে, গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। হোসেন আলীর তোলা ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। সাখাওয়াত হোসেন ও তার ভাই সায়েম হোসেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেফতার 17 জনের মধ্যে আছেন 2 ভাই। এই 2 ভাই সম্পর্কে জানতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইচাইল গ্রামে সময় সংবাদ। স্থানীয়রা জানান 4 ভাই বোনের মধ্যে সাখাওয়াত বড় আর সায়েম সবার ছোট। তাদের বাবা শাহেদ আলী প্রায় 40 বছর ধরে ওয়েল্ডিং এর ব্যবসা করেন। প্রাথমিকের গণ্ডি পার হতে পারেননি সাখাওয়াত। মাদ্রাসায় পড়েছেন কয়েক মাস। ক্যান্সারে আক্রান্ত হয়ে মা মারা যাওয়ার পর পড়াশোনা ছেড়ে এক যুগ আগে গ্রামে অটোরিকশার এসিড পানির ব্যবসা শুরু করেন তিনি। এরপর এসএসসি পাশ করা ছোট ভাই সায়েমকে নিয়ে ঢাকা চলে যান সাখাওয়াত। গত ঈদ উল ফিতরে ঢাকা থেকে দামি প্রাইভেট কার নিয়ে আসেন বাড়িতে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতারে রীতিমতো হতবাক গ্রামবাসী। আমরা জানি ভালো লোক, ওখান যে এনু যে এই ঘটনা আমরা শুনিয়া পাড়ার প্রতিবেশী সবাই অবাক। ঈদের সময় আইছিল বাড়ি, এই সময় ওরা গাড়ি নিয়ে আইছিল। সাখাওয়াত এন্টারপ্রাইজ নামে রাজধানীতে ওয়াটার ফিল্টারের ব্যবসা পরিচালনা করা সাখাওয়াতের লাইফস্টাইলে পরিবর্তন এসেছে কয়েক বছরে। তবে ব্যবসার মাধ্যমেই তাদের উন্নতি হয়েছে বলে দাবি স্বজনদের। প্রচুর কামাই এই ব্যবসার মধ্যে, মানে ফিল্টারের ব্যবসার মধ্যে ওখানে লাখ লাখ টাকার ব্যবসা। যে কথাগুলো উঠছে এবং যে ছেলে যে গ্রেপ্তার হয়েছে এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। সাখাওয়াতের এক বোন চাকরি করেন ঢাকার একটি ব্যাংকে, আরেক বোন পড়ছেন ময়মনসিংহের বেসরকারি নার্সিং কলেজে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। ন্যাটো সম্মেলনের শেষ দিনে বন্ধু জেলেনস্কিকে শত্রু পুতিনের নামে সম্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই দিন ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বলে জন্ম দিলেন নতুন আলোচনা। বাইডেনের এমন কর্মকাণ্ডে বিব্রত ডেমোক্র্যাট শিবির। নির্বাচনের আগে একের পর এক ভুল বলে গণমাধ্যমের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট। এবার ন্যাটোর সম্মেলনে বেফাঁস মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন 81 বছর বয়সী এই নেতা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাটোর 3 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। বক্তব্যের এক পর্যায়ে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবে ইউক্রেন। এরপর ভুল করে ইউক্রেনের প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট পুতিন সম্বোধন করেন তিনি, আর এতেই বাধে বিপত্তি। অবশ্য পরক্ষণেই নিজেকে আবার শুধরে নেন তিনি। এখানেই সমাপ্তি হয়নি ভুলে ভরা বাইডেনের। এদিন মুখ ফসকে ডোনাল্ড ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বলে ফেলেন তিনি। I wouldn't have picked Vice President Trump to be vice president. I think she was not qualified to be president. বাইডেনের এই ভুল ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে তার দুর্বল অবস্থানের কথা আবারও মনে করিয়ে দেয়। ওই বিতর্কে বাইডেনের দুর্বল অবস্থানের কারণে ডেমোক্রেট ও দেশটির জনগণের অনেকেই তার প্রতি আস্থাহীনতায় ভুগছেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 10 মিনিট বৃষ্টি হইলে 2 দিন 3 দিন পানির তলে থাকা লাগে। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা ঢাকাবাসী। কোথাও কোমর, কোথাও হাঁটু পানি। সকালের বৃষ্টিতে জলজটের নাকাল রাজধানী। যানবাহন বিকল হয়ে দিনভর দুর্ভোগ। কক্সবাজারেও তলিয়ে গ্রামের পর গ্রাম। উত্তরে থামছে না। এবং রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ। পুরনোগুলো অচল। নিরাপত্তাহীন যাত্রীরা, আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।